চিকেন চাপ বলতে অনেকেই ভাবে এটা ঝামেলার রান্না, তাই আজকে আমি একদম সহজ পদ্ধতিতে ও সেরা স্বাদের চিকেন চাপ বানিয়ে দেখাবো, যেটা একদম অবিকল নামি দামি হোটেলের মতোই স্বাদ হবে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো রেস্টুরেন্ট স্টাইল বা হোটেল স্টাইল চিকেন চাপ। এই চিকেন চাপটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই একটা কড়াই নিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দেব বড় কাপের 1 কাপের মতো জল। এইখানে আমি দুটো মাঝারি মাপের পেঁয়াজকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়ে এই জলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে এখানে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা ঢাকা দিয়ে 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিতে হবে। পেঁয়াজটা ততক্ষণে সেদ্ধ হোক আর আমরা এদিকে একটা চিকেন চাপের মশলা বানিয়ে নেব। আমি একটা ফ্রাইং প্যান নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টুকরো দারচিনি, একটা বড় এলাচ, 1 চা চামচ সামরিচ, 7-8টা লবঙ্গ, এছাড়া আছে 5-6টা ছোট এলাচ, হাফ টুকরো জয়িত্রী আর 1 টুকরো জায়ফল। এই সব মশলাগুলোকে দিয়ে শুকনো খোলায় বেশ ভালোভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। যখন মশলাগুলো থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে এটার একটা পাউডার বানিয়ে নেব। এইদিকে ততক্ষণে দেখুন পেঁয়াজগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে পেঁয়াজগুলোকে তুলে নেব। পেঁয়াজগুলোকে তুলে নেওয়ার পর এবার এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এখন একটা মিক্সির জার নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিতে হবে। এছাড়া এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব 12 থেকে 15 কোয়া রসুন, ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দেব 2 ইঞ্চি আদার টুকরো। এতে সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। যেহেতু চিকেন চাপের মধ্যে সম্পূর্ণ মশলাগুলোই ম্যারিনেট করে রান্না করতে হয়, তার জন্য আরও একটা মশলার পেস্ট তৈরি করে নেব। আর একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পোস্ত, তার সাথে 2 টেবিল চামচ চারমগজ আর 20 থেকে 25 গ্রামের মতো কাজু। এবার এই সমস্ত মশলাগুলোকে প্রথমে একটু শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। এতে করে দেখবেন মশলাটা বেশ মিহিভাবে পেস্ট হবে, তার সাথে মশলার যে ফ্লেভারটা সেটা সুন্দরভাবে বেরিয়েও আসবে। এবার এর মধ্যে হাফ কাপের মতো জল দিয়ে আবারও একবার গ্রাইন্ড করে নেব। সব মশলাগুলো রেডি করে নেওয়ার পর এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। আমি এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। দোকানে গিয়ে চাপের মাংস বললেই ওরা এইভাবে চিকেনের পিসগুলোকে কেটে দেবে। সামান্য একটু করে চিকেনের মধ্যে কাট দিয়ে দিতে হবে, তাহলে মশলাগুলো বেশ ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকবে। মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার এর মধ্যে ম্যারিনেশনের পালা। প্রথমেই আমরা যে পেঁয়াজের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এর সাথে দিয়ে দিতে হবে ওই আগে থেকে বেটে রাখা কাজু, পোস্ত আর চারমগজের পেস্টটা। তার সাথে সুন্দর কালারের জন্য দিয়ে দিতে হবে 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এছাড়া দিয়ে দেব 1.5 চা চামচ গোলমরিচের গুঁড়ো, তার সঙ্গে হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব 3 টেবিল চামচ টক দই। এইখানে আমি রুম টেম্পারেচারে রাখা টক দই ব্যবহার করছি। তার সাথে দিয়ে দিতে হবে 1 চা চামচ কেওড়া জল, 1 চা চামচ গোলাপ জল, স্বাদ মতো নুন, আর আগে থেকে আমরা যে শুকনো মশলাটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে থেকে 3 থেকে 4 চা চামচ মশলা এর মধ্যে দিয়ে দেব। এছাড়া অল্প একটু কেশর জল এর মধ্যে দিয়ে দিতে হবে। আমি আগে থেকেই সামান্য একটু গরম জলের মধ্যে অল্প কেশর এর মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যাতে হোটেলের মতো কালারটা আসে। তাছাড়া এই চিকেন চাপের মধ্যে অল্প একটু খোয়া ক্ষীরকে এরকম ভাবে যদি একটু গ্রেট করে দেওয়া হয়, তাহলে দেখবেন চিকেন চাপের স্বাদটা আরো সুন্দর হবে। তবে যদি খোয়া ক্ষীর না থাকে
থাকে তার পরিবর্তে অল্প একটু গুঁড়ো দুধও এর মধ্যে দিয়ে দিতে পারেন। এতে করেও দেখবেন চিকেন চাপের টেক্সচারটা বেশ সুন্দর আসবে। তার সাথে একটু নবাবী ফ্লেভারের জন্য দেব 2 থেকে 3 ড্রপ মিঠা আতর। মশলাগুলো মাখিয়ে নেওয়ার পর বাইন্ডিংটা যাতে টাইট হয় তার জন্য দিয়ে দেব 1.5 টেবিল চামচ ছাতু আর দিয়ে দেব 2 টেবিল চামচ গলানো ঘি। এবার এই সমস্ত মশলাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিতে হবে। এই ছাতু আর খোয়া ক্ষীর বা গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন চিকেন চাপের ফ্লেভারটা বা স্বাদটা অনেকটা বেড়ে যাবে। চিকেনের ভেতরে যে কাটপিসগুলো রয়েছে তার ভেতরে মশলাটাকে বেশ ভালোভাবে কিন্তু মাখাতে হবে, তাহলে মশলাটা বেশ ভালোভাবে সব দিকেই লেগে থাকবে। এবার এটাকে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব, তবে ওভারনাইট রাখতে পারলে খুবই ভালো হয়, নাচেত 3 থেকে 4 ঘন্টাও রাখা যেতে পারে, তবে মিনিমাম 1 ঘন্টা রাখতেই হবে। এইটাকে আমি একটা ক্লিন র্যাপে ঢেকে তবেই ফ্রিজে এটাকে রেখে দেব। 1 ঘন্টা ফ্রিজে রাখার পর এবার চিকেনের ট্রেটাকে বের করে দেখাচ্ছি, দেখুন মশলাটা কত সুন্দরভাবে চিকেনের সাথে সেট হয়ে গেছে। এইটাকে রান্না করে নেওয়ার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি, তার সাথে 1 থেকে 2 টেবিল চামচ সাদা তেল। তেল আর ঘিটা গরম হয়ে গেলে একে একে চিকেনের পিসগুলোকে দিয়ে দিতে হবে। চিকেনের মধ্যে যে গ্রেভিটা লেগে আছে ভালো করে সেটা সরিয়ে নিয়ে মাংসের পিসগুলোকে দিয়ে দিতে হবে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনের পিসগুলোকে ভেজে নেব। চিকেনের গ্রেভিটা যদি এই সময় দিয়ে দেওয়া হয় তাহলে মাংসের পিসগুলো ঠিকমতো ভাজা যাবে না। যেহেতু আমার ফ্রাইং প্যানটা ছোট হয়ে গেছে তার জন্য মাংসটাকে আমি অন্য কড়াইয়ে চেঞ্জ করে নিলাম। যেহেতু মাংসটাকে একটু বেশ সুন্দর করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে, তার জন্য একটু বেশ বড় জায়গা হলেই ভালো হয়। মাংসটা দুটো সাইডই যখন বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন গ্রেভিটাকে দিয়ে দিতে হবে। এবার এই গ্রেভিটা দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিয়ে লো ফ্লেমে চাপটাকে রান্না করে নিতে হবে। 15 থেকে 20 মিনিট সময় লাগবে এই চিকেন চাপটা রান্না করে নেওয়ার জন্য, তবে মাঝে মাঝে একবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে তলায় না লেগে যায়। মিক্স করার সময় মাংস থেকে যে তেলটা বেরিয়েছে সেই তেলটাকে এইভাবে একটু হাতায় করে নিয়ে মাংসের ওপরে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে, তাহলে দেখবেন মাংসটা আর ওপর থেকে ড্রাই হয়ে যাবে না। 10-12 মিনিট পর দেখবেন মাংসটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে গরম গরম পরিবেশন করে নেব। গরম গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি, তার সাথে যদি এরকম চিকেন চাপ যদি হয় তাহলে তো কিছু আর বলারই নেই। আশা করি আপনাদের এই সহজ পদ্ধতিতে চিকেন চাপ রেসিপিটা নিশ্চয়ই ভালো লেগেছে। এই রকম আরো নতুন নতুন মোগলাই রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।